খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কোনো এক যুদ্ধে রওনা হয়, কোনো এক অভিযানে রওনা হয়। রাস্তাটা ছিল পাহাড়ি রাস্তা, মৌসুমটা ছিল গরমের মৌসুম। খলিফাতুল মুসলিমিন ওমর যেই পাহাড়ি পথ ধরে ওনার সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে উনি চলতেছেন, অভিযানে রওনা হচ্ছেন। পাহাড়ের একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দিকে অপলক নেত্রে তাকায় আছেন। খলিফাতুল মুসলিমিন যেহেতু এভাবে দাঁড়িয়ে আছেন, অন্যান্য সেনাবাহিনীরাও দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচন্ড গরমের কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। খলিফাতুল মুসলিমিনের ভয়ে কেউ এই কথা বলতে পারছে না, খলিফাতুল মুসলিমিন কেন এভাবে দাঁড়িয়ে আছেন, আমাদের তো গরমে অনেক কষ্ট হচ্ছে, আপনি কেন এভাবে দাঁড়িয়ে আছেন? কিছুক্ষণ অবস্থান করার পর একজন সেনাবাহিনী সাহস করে বলেই ফেলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন এভাবে দাঁড়িয়ে আছেন? আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে কিনা? আপনি নিজ দিকে এভাবে কেন অপলক নেত্রে তাকিয়ে আছেন, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন? আপনার কোনো জিনিস হারাইছে কিনা? খলিফাতুল মুসলিমিন বলে, না ভাই, আমার কোনো জিনিস হারাই নাই। তাহলে বলুন, আপনি কেন এভাবে নিজ দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন? এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও আমার ভাইয়েরা, আমি যখন পাহাড়ি পথ ধরে যেতেছিলাম, পাহাড়ের নিচ দিকে তাকায়া ওই জায়গার দিকে যখন আমি তাকালাম, তখন ছোট্টবেলার আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। ছোট্টবেলার স্মৃতি জোরে কোন আল্লাহু আকবার। এবার সেনাবাহিনী বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ছোট্টবেলার কি স্মৃতি মনে পড়ে গেছে? ওমর বলে, ভাইয়েরা আমার শুনো, আমি ওমর যখন ছোট ছিলাম, আমার বাবা খাত্তাব আমাকে উট দিয়া বলতো, ওমর, এই উটগুলার রাখালগিরি তুমি করো, এই উটগুলাকে মরুভূমি থেকে চড়ায় নিয়ে আসো। ওই যে জায়গায় তাকায় আসি, ওই জায়গায় আমি উটগুলা চড়াইতে আনতাম, কিন্তু কিভাবে উট চড়াইতে হয় এতটুকু জ্ঞান আর বুদ্ধি আমার মাথার ভিতরে ছিল না। আমি যখন সারাদিন উটগুলা চড়াইতাম, উটগুলা চড়াইয়া সন্ধ্যা সময় যখন নাকি উটগুলা নিয়ে বাড়িতে যাইতাম, আমি তাকায়া তাকায়া দেখতাম একটা উটেরও পেট ভরতো না। আমার বাবা খাত্তাব আমাকে গালিগালাজ করতো আর বলতো, যে সন্তান নাকি উট চড়াইতে জানে না, ওই সন্তানটা বড় হইয়া বাবার সুখে দুঃখে কিভাবে পাশে দাঁড়াবে। কিন্তু যে আমি ওমর কোরআনের সংস্পর্শে আসলাম, কোরআনের ইলম শিখলাম, কোরআন অনুযায়ী আমল করা শুরু করে দিলাম, কোরআনকে হৃদয়ঙ্গম করলাম, এই কোরআনের বরকতে আমি ওমরকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইয়া তোমাদের প্রধানমন্ত্রী বানায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা ঠিক কিনা? এজন্যই কোরআনের সংস্পর্শে আমাদের আসা দরকার, আছে না নাই? কোরআনের সংস্পর্শ যদি আসতে পারি, আল্লাহ আমাদেরকে এভাবে চমকিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগের পূর্ণাঙ্গ একটি ব্যবস্থাপত্র বলে দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রের দুটো অংশ, একটি হচ্ছে কোরআনে হাকিম তেলাওয়াত করা, 2 নাম্বার হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআনে কারীম পড়া ইবাদত, এই কোরআনে কারীম অন্যকে পড়ানো ইবাদত, এই কোরআনে কারীম শিখা ইবাদত, এই কোরআনে কারীম অন্যকে শিখানো ইবাদত, এই কোরআনে কারীম শোনা ইবাদত, এই কোরআনে কারীম বোঝা ইবাদত, এই কোরআনে কারীম অন্যকে বোঝানো ইবাদত। এমনকি একজন ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না, তবে শিকার প্রতি তার আগ্রহ যথেষ্ট পরিমাণ ছিল। কোরআনকে মহব্বত করে, মহব্বতের সাথে কোরআনে কারীমের দিকে তাকায়া থাকে। উলামায়ে কেরামগণ বলেন, মহব্বতের সাথে কোরআনে কারীমের দিকে তাকায়া থাকাটাও ইবাদত। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিবেন। এই কোরআনে কারীমের সংস্পর্শে যারা আসবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার।
এজন্যই কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ দুনিয়া এবং পরকালে তাদেরকে চমকায়া দিবেন। দয়ার নবী মায়ের নবী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, এই কোরআনে কারিম এমন একটা কিতাব, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। নিশ্চয়ই কোরআনে কারিম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জাতি আর সম্প্রদায়ের মর্যাদা বাড়ায়া দেন। আবার এই কোরআনে কারিমের কারণে আল্লাহ তাআলা কোন জাতি আর সম্প্রদায়কে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত করেন। যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনে কারিমকে ভালোবাসবে, কোরআনের আলেমকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের হাফেজকে ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে তাদের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবেন। যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনে কারিমের সাথে আদাওয়াতি রাখবে, কোরআনে কারিমের সাথে দুশমনি রাখবে, কোরআনের আলেমের সাথে শত্রুতা পোষণ করবে, কোরআনের মাদ্রাসার সাথে শত্রুতা পোষণ করবে, কোরআনের হাফেজের সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে তাদেরকে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত করবেন। ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখি নাই 16 বছর যারা স্বৈরাচার ছিল এমন কোন অত্যাচার নাই যে আলেমদের উপর করে নাই। হাক্কানি রব্বানি আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে ঢুকাই কি ঢুকাই নাই? হাক্কানি অনেক আলেম জালেমদের কারণে জেল থেকে লাশ হইয়া বের হয়েছে। আল্লাহ এদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, ফেরাউনের নাম নিবে, এরপরে এদের নাম নিবে না। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, তো বলতেছিলাম কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনে কারিমকে যারা ভালোবাসবে, আল্লাহ দুনিয়া এবং পরকালে তাদের সম্মান আর ইজ্জত বাড়ায়া দিবেন। আজকে যে আমাদের সমাজের ভিতরে দুর্নীতিগুলা হয় এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের শিক্ষা না থাকার কারণে, সুন্নাহর শিক্ষা না থাকার কারণে, কোরআন হাদিসের সত্যিকারে শিক্ষার পাশাপাশি অনুশীলন না থাকার কারণে এরা জায়গায় জায়গায় যায় অনেক শিক্ষিত হওয়ার পরেও এরা দুর্নীতি করে। আমি আমার ভাষায় এদেরকে শিক্ষিত মানুষ বলি না, আমি বলি শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে ঠান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? এজন্যই কোরআনের শিক্ষা দরকার। আছে না নাই? হাদিস শরীফের ভিতর আসছে রাসূল আরবি সকলে জবান ছেড়ে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দয়ার নবী মায়ের নবী বলেন, দুনিয়ার জমিনে যারা নাকি কোরআনটাকে বেশি বেশি করে পড়তো, কোরআন অনুযায়ী আমল করতো, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই কঠিন ময়দানে মাশরে সাহেবে কোরআনকে আল্লাহ বলবেন, ও আমার বান্দা ইকরা ওয়ারতাকি, তুমি আজকে হাসরের মাঠে কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনে তুমি যেভাবে তার তীরের সাথে মাখরাজ সহ কোরআনে কারীম তেলাওয়াত করতা, আজকে হাসরের মাঠে এইভাবে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো। কারণ কি ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা হবে শেষ আয়াতের নিকটে, যেখানে যায় তুমি পড়া থামবা। জোরে কোন আল্লাহু আকবার। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে সাহেবে কুরআন যতটা আয়াতে কালিমা তেলাওয়াত করবে, আল্লাহর নিকট তার ততটা মর্যাদা বেড়ে যাবে। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনটাকে পড়ো, কোরআনের প্রতি মহাব্বত তৈরি করো। নিজে কোরআন শরীফ পড়তে পারলা না, তোমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। সন্তানকে আলেম বানাইতে পারলা না, ও আমার মা, ও আমার বাবা, ও আমার যুবক ভাই, সন্তানটাকে আলেম বানাতে পারলা না, তোমার নাতিকে আলেম বানাও। হতে পারে তোমার ছেলের ঘরের নাতি অথবা মেয়ের ঘরের নাতি, তাও পারলা না যে সন্তানটা নাকি কোরআনের মাদ্রাসায় পড়াশোনা করে তাকে তুমি সাহায্য সহযোগিতা করো। কারণ যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, কোরআন অনুযায়ী আমল করবে, তোমার সন্তানটাই কোরআনের আলেম হইল, তোমার নাতি কোরআনের আলেম হইল, অথবা তোমার আমার বংশীয় কোনো মানুষ কোরআনের আলেম হইল। দয়ার নবী মায়ের নবী কি বলেন জানেন? আল্লাহর পয়গম্বর